পৃথিবীর শেষ প্রান্ত কোথায়? হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছে। প্রাচীন যুগের মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল, আর সেই সমতল পৃথিবীর একদম শেষ প্রান্তে গেলে মানুষ নিচে পড়ে যাবে। কেউ ভাবত সেখানে বিশাল দানব বাস করে, কেউ ভাবত পৃথিবীর শেষ প্রান্তে রয়েছে রহস্যময় অন্ধকারের রাজ্য। কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের জানায় পৃথিবী একটি গোলাকার গ্রহ, তাই পৃথিবীর কোনো নির্দিষ্ট শেষ প্রান্ত নেই। তবুও পৃথিবীর এমন কিছু স্থান আছে যেগুলোকে দেখে মনে হয় এ যেন পৃথিবীর একেবারে শেষ সীমা। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা ঘুরে দেখব পৃথিবীর সেই সব রহস্যময় স্থান যেখানে দাঁড়ালে মনে হয় এরপর আর কিছুই নেই। আমরা জানব প্রাচীন মানুষের ধারণা, বিজ্ঞানীদের ব্যাখ্যা, পৃথিবীর সবচেয়ে দূরবর্তী অঞ্চল, সমুদ্রের শেষ সীমা, বরফে ঢাকা মেরু অঞ্চল এবং মহাকাশের দৃষ্টিতে পৃথিবীর অবস্থান। পৃথিবীর শেষ প্রান্ত সম্পর্কে প্রাচীন মানুষের ধারণা, হাজার হাজার বছর আগে মানুষ পৃথিবীকে গোল নয়, সমতল মনে করত। প্রাচীন গ্রিস, মিশর, বেবিলন এবং অনেক সভ্যতার মানুষ বিশ্বাস করত পৃথিবীর চারিদিকে বিশাল সমুদ্র রয়েছে। সেই সমুদ্রের একেবারে শেষ প্রান্তে পৌঁছলে পৃথিবীর শেষ হয়ে যায়। নাবিকরা সমুদ্রে দূরে যেতে ভয় পেত। তাদের ধারণা ছিল পৃথিবীর কিনারায় গেলে জাহাজ নিচে পড়ে যাবে। অনেক পুরনো মানচিত্রে পৃথিবীর কিনারায় ভয়ঙ্কর ড্রাগন, সমুদ্র দানব এবং অজানা প্রাণীর ছবি আঁকা থাকত। সেখানে লেখা থাকতো এখান থেকে আর কেউ ফিরে আসে। মানুষের কল্পনায় পৃথিবীর শেষ প্রান্ত ছিল ভয়, রহস্য এবং অজানার প্রতীক। পৃথিবী আসলে কেমন? বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবী একটি প্রায় গোলাকার গ্রহ। এর ব্যাস প্রায় 12,772 কিলোমিটার। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং নিজের অক্ষের উপরও ঘুরছে। যেহেতু পৃথিবী গোলাকার, তাই এর কোনো শেষ প্রান্ত নেই। আপনি যদি একদিকে ক্রমাগত চলতে থাকেন, এক সময় আবার নিজের শুরু করা স্থানে ফিরে আসবে। ঠিক যেমন একটি ফুটবলের উপর একটি পিঁপড়া হাঁটতে থাকলে তার কোনো শেষ প্রান্ত খুঁজে পাবে না। যেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী শেষ, পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলোকে দেখলে মনে হয় এরপর আর কিছুই নেই। নরওয়ের নর্থ কেপ, এটি ইউরোপের সবচেয়ে বিখ্যাত প্রান্তগুলোর একটি। একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে উঁচু পাহাড়ের পথ। এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী এখানেই শেষ। শীতকালে তুষার আর ঝড় পুরো অঞ্চলকে ভৌতিক রূপ দেয়। কেপ হর্ন দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণে অবস্থিত। এখানে সমুদ্রের ঢেউ এত শক্তিশালী যে শত শত জাহাজ অতীতে ডুবে গেছে। অনেক নাবিক একে পৃথিবীর শেষ দরজা বলতো। উশুয়াইয়া, এটিকে পৃথিবীর সবচেয়ে দক্ষিণের শহর বলা হয়। শহরের পরেই রয়েছে বরফাচ্ছন্ন অঞ্চল এবং অ্যান্টার্কটিকার পথ। এখানে দাঁড়ালে সত্যি মনে হয় সভ্যতার শেষ সীমায় এসে পৌঁছেছি। দক্ষিণ মেরু, পৃথিবীর শেষ সীমার অন্তর্ভূতি বা অনুভূতি। দক্ষিণ মেরু পৃথিবীর সবচেয়ে নির্জন স্থানগুলোর একটি। চারদিকে শুধু বরফ, হাজার হাজার কিলোমিটার জুড়ে কোনো শহর নেই, কোনো গাছ নেই, কোনো প্রাণীর উপস্থিতিও খুব কম। শীতকালে তাপমাত্রা -80°C পর্যন্ত নেমে যেতে পারে। এখানে দাঁড়ালে মনে হয় আপনি পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। উত্তর মেরু, উত্তর মেরু আসলে কোনো স্থলভাগ নয়, এটি বরফে ঢাকা সমুদ্র। এখানে দিক নির্ণয় করাও কঠিন, কারণ আপনি যেদিকেই তাকান সবই দক্ষিণ। এজন্য পৃথিবীর এক অদ্ভুত শেষ সীমা। পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থান, পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে মানুষের উপস্থিতি সবচেয়ে কম। এটিকে বলা হয় পয়েন্ট নিমো। এটি দক্ষিণ
প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত। এখান থেকে সবচেয়ে কাছের মানুষও প্রায় কয়েকশো কিলোমিটার দূরে থাকে। কখনো কখনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরাই পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের মানুষ। এ কারণেই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে নিঃস্ব স্থান। সমুদ্রের শেষ রহস্য। পৃথিবীর প্রায় ৭১% অংশই পানি, কিন্তু আমরা এখনো সমুদ্রের অধিকাংশ অংশ সম্পর্কে জানি না। বিশাল সমুদ্রের গভীরে রয়েছে অন্ধকার জগৎ। সবচেয়ে গভীর স্থান হলো ম্যারিনা। এর গভীরতা প্রায় ১১ কিলোমিটার। এত গভীর যে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট সেখানে রাখলেও পুরোপুরি ডুবে যাবে। অনেকের কাছে সমুদ্রের গভীরতাই পৃথিবীর প্রকৃত শেষ সীমা। যদি পৃথিবীর সত্যি শেষ প্রান্ত থাকতো, ধরুন পৃথিবী সমতল আর আপনি সেই শেষ প্রান্তে পৌঁছে গেছেন, তখন কি করতেন? সম্ভবত বিশাল এক খাদ, অন্তহীন অন্ধকার, নিচে অসীম শূন্যতা। এই ধারণা বহু কল্পকাহিনী, সিনেমা এবং উপন্যাসে ব্যবহৃত হয়েছে, কিন্তু বাস্তবে এমন কিছু নেই। মহাকাশ থেকে পৃথিবী। ১৯৬৮ সালে মানুষ প্রথমবার মহাকাশ থেকে পৃথিবী সম্পর্কে দেখতে পায়। তখন বোঝা যায় পৃথিবী কত ছোট। বিশাল মহাবিশ্বে এটি একটি নীল বিন্দুর মতো। মহাকাশ থেকে কোনো শেষ প্রান্ত দেখা যায় না, দেখা যায় শুধু একটি সুন্দর গোলাকার পৃথিবী। মহাবিশ্বের শেষ প্রান্ত, পৃথিবীর সবচেয়ে শেষ প্রান্ত এখন পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পায়নি। কিন্তু পৃথিবীর শেষ প্রান্ত যে নেই, এটা আমরা অনেকে বিশ্বাসই করি না। বাস্তবিক অর্থে পৃথিবীর কোনো শেষ সীমা নেই। কিন্তু মহাবিশ্বের কি শেষ সীমা আছে? এই প্রশ্নের উত্তর এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। কেউ মনে করেন মহাবিশ্ব অসীম, কেউ মনে করেন এর একটি সীমা আছে। বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় ৯৩ বিলিয়ন আলোক বর্ষ। তবু এর বাইরেও কি আছে তা আমরা এখন পর্যন্ত জানি না। পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই, তবুও মানুষের কল্পনা, অভিযান এবং অজানাকে জানার আকাঙ্ক্ষা পৃথিবীর শেষ প্রান্তের গল্পকে আজও জীবন্ত রেখেছে। নরওয়ের পাথুরে উপকূল, অ্যান্টার্কটিকার বরফ, উত্তর মেরু, পয়েন্টটি নিমোর রহস্য কিংবা সমুদ্রের অতল গভীরতা, সব কিছুই আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী এখনো বিস্ময়ে ভরা। হয়তো পৃথিবীর শেষ প্রান্ত কোনো ভৌগোলিক স্থান নয়, হয়তো পৃথিবীর শেষ প্রান্ত হলো সেই জায়গা যেখানে মানুষের জানা শেষ হয় এবং অজানা শুরু হয়। আর সেই অজানার অনুসন্ধানই মানব সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যায়, নতুন দিগন্ত উন্মোচন করে এবং আমাদের শেখায় জ্ঞান অর্জনের যাত্রার কোনো শেষ নেই।